এটা আসলে কিছুই না, এটা অন্যান্য দিনের মধ্যে সাজুকি জিনিস আমার মতে আর কি। আসলে ভালোবাসা জিনিস হচ্ছে পুঁজিবাদী ব্যবসায়ের একটা উৎস। দেশের জনসংখ্যা বৃদ্ধির জন্য এটা একটা ব্যাপক ভূমিকা রাখে। কালকে তো ভ্যালেন্টাইন্স ডে, এটা জানে। ভ্যালেন্টাইন্স ডে সম্পর্কে আপনার ধারণা কি? কোনো ধারণা নেই, এটা তো বিজনেস পলিসি, ফুল বিক্রির ধান্দা, চকলেট বিক্রির ধান্দা, এটা আসলে আমাদের কালচার না। কি বলবো, অনেকটা পশ্চিমাদের দিকে অনুকরণ করা হচ্ছে। আবার সমাজটা এমন হয়ে গেছে যে ছেলেমেয়েদের মধ্যে সম্পর্কটা আবার সামাজিক দিক থেকে যদি বলি, ভালোবাসা নামে আমরা আমাদের সমাজে আজকে যেগুলো দেখতেছি, আমাদের হাজার বছরের যে বাঙালি সংস্কৃতি, সেটার সাথে এটা বড়ই বেমানান। সো আমি মনে করি আমরা আমাদের সমাজ প্রেক্ষাপটে এই দিনটি শুধু পুঁজিবাদের একটি থাবাই নয়, এটা আমাদের সমাজকে বিনষ্ট করার একটা জালও বটে। আচ্ছা, আমাদের অনেক ইনফর্মাল বিষয়গুলো এখন দিনে দিনে ফর্মাল হয়ে যাচ্ছে। তো আমি মনে করি আমেরিকার ভালোবাসা দিবস, আমাদের এই ভালোবাসাটুকু মানে ফর্মালি প্রকাশ করার একটা দিন হচ্ছে 14 ফেব্রুয়ারি। তো আমার কাছে একটা ফর্মাল জিনিসের মনে হয়, ইনফর্মাল জিনিসের ফর্মাল প্রকাশ আর কি। কালকে ভালোবাসা দিবস এটা আমি জানি না। কালকে হচ্ছে স্বৈরাচার প্রতিরোধ দিবস, এটা আমি জানি। 1983 সালের 14ই ফেব্রুয়ারি তৎকালীন স্বৈরাচারী শাসক এরশাদের বিরুদ্ধে ছাত্র জনতা যে বিক্ষোভে অংশগ্রহণ করেছিল, সেই দিবসটা কালকে। আগামীকাল স্বৈরাচার প্রতিরোধ দিবস বা স্বৈরাচার বিরোধী দিবস, সেটি আমাদের দেশেই সংঘটিত একটি ঘটনা। এটি বাংলাদেশের ওই সময়কার রাজনৈতিক বাস্তবতায় একটি বড় ঘটনা ছিল। সেটি এখন আমাদের তরুণ প্রজন্মের অনেকেই জানেন না। এটা নানাবিধ কারণ রয়েছে। তার মধ্যে একটি কারণ হচ্ছে যে ধরো এই ঘটনাটির যে ব্যক্তি ছিল, সেটি পরবর্তী রাজনৈতিক পট পরিবর্তনে এটা রাজনৈতিক কর্মীদেরই দায়িত্ব ছিল এটিকে সামাজিকভাবে দিবসটি উদযাপন করা বা যারা তরুণ প্রজন্ম, পরবর্তী প্রজন্ম তাদেরকে জানানো। সেটি আমাদের রাজনৈতিক সংস্কৃতি ব্যক্তি। আমাদের যে সাংস্কৃতিক যে স্বতন্ত্রতা হারিয়ে যাচ্ছে, তার মূল কারণ হচ্ছে আমাদের সংগ্রামের ইতিহাসগুলো আমরা ভুলে যে আমরা পশ্চিম থেকে আগত এই যে ভ্যালেন্টাইন্স ডে, শফিক রহমানের মতো একজন লোক যিনি পশ্চিমে পড়াশোনা করা, পশ্চিমে ধ্যান ধারণা আমাদের উপর যে দিয়ে দিছে, সেটা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আমাদেরকে চিন্তা করতে হবে টোটালি বাংলাদেশের চিন্তা, কিভাবে বাংলাদেশকে আমরা আগায় নিতে পারি, কিভাবে বাংলাদেশের সংস্কৃতি চর্চা। এটার কারণ হচ্ছে যে একজন বুর্জোয়া লোকের হাত ধরে চলতে হবে, এটা আমাদের বাংলাদেশে আমদানি হয়েছে। আসলে জিনিসটা আনফর্চুনেট যে আমরা এত বড় একটা মহান দিবসের কথা বলে আমরা এই সমস্ত বুর্জোয়া দিবস। কালকে হচ্ছে ভালোবাসা দিবস, তো আপনার সারাদিনের প্ল্যান কি? আমার সারাদিন কোনো প্ল্যান নেই, 15 তারিখে আমার একটা পরীক্ষা আছে, কালকে আমার একটু পড়তে হবে। বই পড়বো, কিছু মুভি দেখবো। আমার ব্যক্তিগত প্ল্যানের মধ্যে 8-10টা দিনের মতো কালকের দিনটাও, যেহেতু এটি কোনো ছুটির দিন নয়, সুতরাং আমি আমার ইউজুয়াল কর্মব্যস্ততার মধ্য দিয়ে দিনটি পার করার চেষ্টা করব। যদি ছুটি থাকতো সেক্ষেত্রে হয়তো বা বন্ধু বান্ধব, আরও যদি সময় পেতাম, যদি বাসা কাছাকাছি হইতো, তাহলে পরিবারের সদস্যদের সাথে সময় দিতাম। আমাদের প্ল্যান হচ্ছে হয়তো বা এমন কোথাও ঘুরতে যাওয়ার চেষ্টা করি, এই তো এটাই আর কি। হয়তো নতুন একটা জায়গা অথবা মানে যেখানে সচরাচর যাই না ওইরকম জায়গায় যাওয়ার চেষ্টা করি। কোনো প্ল্যান আছে? আজকে পয়লা ফাল্গুনের জন্য বেরিয়েছে। অবশ্যই প্রতিদিনের পরিকল্পনা নিয়ে আমরা বেরোই। আমরা কেন প্রতিদিন? বিশেষ কোনো পরিকল্পনা আছে কিনা? বিশেষ বলতে কি ধরনের? আমাদের প্রতিটা দিনই বিশেষ। এটা এখন বিশ্বব্যাপী উদযাপিত একটা দিন, কিন্তু আমার জন্য সাধারণ একটা দিন। ভ্যালেন্টাইন্স ডে হচ্ছে এমন স্পেশাল একটা ডে সবার জন্যই, যে আমরা সবাই চেষ্টা করি যে আমাদের পছন্দের যে মানুষগুলো থাকে তাদেরকে আমরা ওই দিনটাতে একটু উইশ করি, একসঙ্গে ঘোরার যদি সুযোগ থাকে, সেটা স্পেশাল কোনো উপহার থাকলে সেটা আমরা সেই দিনটাতে দেওয়ার চেষ্টা করি। প্রতিটা দিনই আমাদের প্রিয় মানুষদের সাথে কাটলে হয়তো ভালো কাটে, কিন্তু দু একটা দিন আসলে স্পেশাল থাকলে আমরা আলাদাভাবে কাটানোর চেষ্টা করি, সেটা সবার জন্যই মানে স্পেশাল। ভালোবাসা দিবস সম্পর্কে আমাদের তরুণ তরুণরা অনেক বেশি কনসার্ন। কারণ হচ্ছে তরুণ তরুণরা যে মাধ্যমগুলো ব্যবহার করে এই বিষয়গুলো সম্পর্কে জেনেছে, সেই মাধ্যমগুলো আমাদের আজকের এই সমাজে বা আমাদের আজকের জীবনে প্রাত্যহিক জীবনের অংশ। আমরা প্রাত্যহিক জীবনে ইন্টারনেট ব্যবস্থার বাইরে কেউ নই, এবং আমাদের এই যে বৈশ্বিক সোসাইটি, বৈশ্বিক সমাজ ব্যবস্থা, এই সমাজ ব্যবস্থার বাইরেও আমরা কেউ নই। সুতরাং তরুণ তরুণীরা এই বৈশ্বিক যোগাযোগ ব্যবস্থার অংশ,
তারা সেখান থেকে ভালোবাসা দিবস বা ভ্যালেন্টাইন দিবস সম্পর্কে জানতে পেরেছে এবং বিষয়টি যেমন অনেক বেশি মচমচে, সুতরাং তারা খুব সহজে সেটি গ্রহণ করেছে। কিন্তু এই স্বৈরাচার বিরোধী যে দিবস, এটির পেছনে একটি চেতনা আছে, আর পেছনে একটি রাজনৈতিক কারণ আছে। তো আমাদের এই বর্তমান তরুণদের একটি বড় অংশের কিন্তু রাজনীতির প্রতি কোনো আগ্রহ নেই, তার পেছনে একটা ভিন্ন কারণ, ভিন্ন মাত্রা রয়েছে। তো সেই কারণেই হচ্ছে এই মচমচে চমকপ্রদ জিনিসটিকে তরুণীরা গ্রহণ করেছে, কিন্তু স্বৈরাচার প্রতিরোধ দিবস বা স্বৈরাচার বিরোধী দিবসের মতো এই গুরুত্বপূর্ণ একটি বিষয়কে তারা আসলে জানতেও পারেনি, বা সেটির যে মাহাত্ম্য সেটিও বুঝতে পারেনি, সেই চেতনাটি, সেই প্রয়োজনটিও তারা বুঝতে পারেনি, যে কারণে তাদের মগজে আজকে বিষয়টি নেই। এর দায় দায়িত্ব আমি যতটা না আজকের জন্য তরুণদেরকে দিব, তার চেয়ে অনেক বেশি দিব হচ্ছে যারা রাজনীতি করেছেন, রাজনীতি কর্মী রয়েছেন, তারা তাদের যে দায়িত্বটি, এই বিষয়টির গুরুত্ব নতুন প্রজন্মকে অনুধাবন করানো, সেটি তারা করাতে ব্যর্থ হয়েছে। এবারে এই যে ভ্যালেন্টাইন্স ডে, স্প্রিং, এগুলো আসলে বাংলাদেশের না। এই দিবস আসছে, এই দিবস আসলে বাঙালির না। আপনি আজকে ভ্যালেন্টাইন্স ডে পালন করবেন, কালকে আবার গিয়ে আমি কে তুমি কে বাঙালি বলবেন, এটা স্ববিরোধী। যে কোনো একদিকে থাকতে হবে। আপনি যদি বাঙালি হিসেবে নিজেকে পরিচয় দেন, বাঙালি ভালোবাসতে কোনো দিবসের প্রয়োজন হয় না। I must say 14th February should be declared as the no water day, okay? Only beer day. No dare, no lover, only beer. Love it! Okay? Love it! Yes. Love it!